হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 10-এর অনুপাত সমানুপাত চ্যাপ্টার এক্সারসাইজ 5.1। তো এখানে 1 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি। তো অনুপাত মানে কি ফার্স্ট দেখে নাও। অনুপাতকে আমরা x:y এই প্যাটার্নে লিখে থাকি। তো প্রথম যে পদ বা প্রথম যে সংখ্যা সেটাকে আমরা বলে থাকি পূর্বপদ, আর পরেরটাকে আমরা বলে থাকি উত্তরপদ। এবার এখানে কিভাবে কি করতে বলেছে, প্রথমত এই অনুপাতে প্রকাশ করতে বলা হয়েছে, আর বলেছে অনুপাতগুলি সামান্যপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। সামান্যপাত মানে কি, যদি পূর্বপদ আর উত্তরপদ সমান হয়, মানে ফর এক্সাম্পল আমি যদি বলি 1:1 মানে দুটো সংখ্যায় সমান, বা 2:2 এগুলো হয়ে যাবে সামান্যপাত। লঘু অনুপাত যদি পূর্বপদ ছোট হয়, মানে প্রথমেরটা ছোট, মানে 2:3 এটা হয়ে যাবে লঘু অনুপাত। গুরু অনুপাত মানে হচ্ছে যদি পূর্বপদ উত্তরপদের থেকে বড় হয়, মানে 3:2 প্রথমটা যদি বড় হয় সেক্ষেত্রে বলা হবে গুরু অনুপাত, প্রথমটা যদি ছোট হয় তাহলে তাকে বলা হবে লঘু অনুপাত, দুটো যদি সমান হয় তাহলে সেটাকে বলা হবে সামান্যপাত। এবার আমি মেন অঙ্কে চলে আসছি। আমাদের প্রথম অঙ্ক কী রয়েছে, 4 মাস 1 বছর 6 মাস। এই অঙ্কটা কীভাবে করব দেখে নাও। আমাদের ফার্স্ট কোশ্চেন 4 বছর এবং 1 বছর 6 মাস। তাহলে এখান থেকে আমরা কোশ্চেনটা আমরা লিখে নিই ফার্স্টে, 4 মাস, তাহলে 4 মাস = 1 বছর 6 মাস, এটা রয়েছে। ইকুয়াল টু দিয়ে কী লিখব, 4 মাস = 1 বছর মানে হচ্ছে 12 মাস যোগ 6 মাস, তাহলে এখানে হয়ে যাবে 4 মাস টু এখানে হয়ে যাবে 18 মাস। দুটো অনুপাত তখনই বের করা সম্ভব যদি এখানে যে দুটো যে একক, মানে এই যে দুটো রয়েছে মাস, সেটা একক যদি সমান হয় তাহলে তবেই কিন্তু বের করা সম্ভব। এবার আমরা জাস্ট কাটাকাটি করে দেবো। দেখো 4 মানে কত, 2 দুগুণে 4, আর 18 মানে হচ্ছে 9 দুগুণে 18। তাহলে দুটোকেই 2 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি, বা 2 দিয়ে দুটোকে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাবো, 2:9। সো 2:9 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা কি অনুপাত দেখো, প্রথমেরটা কি ছোট, তাহলে এটি লঘু অনুপাত। আমাদের শুধু অনুপাত বের করতে বলেনি, এটা কি অনুপাত সেটা লিখতেও বলা আছে, তো এটা হয়ে যাবে কি লঘু অনুপাত। নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্কে আমাদের দেওয়া আছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তাহলে আমরা ফার্স্টে লিখব 75 পয়সা = 1 টাকা 25 পয়সা। তাহলে এটা কি হয়ে যাবে, 75 পয়সা = 1 টাকা মানে কত, 100 পয়সা, তাহলে 100 পয়সা যোগ 25 পয়সা, তাহলে এখান থেকে চলে আসবে 75 বা এখান থেকে লিখতে পারো 75 পয়সা এখানে হবে 125। এবার কাটাকাটি করে দেবো। আমরা 25 দিয়ে কাটাকাটি করি, 3 25 75, 5 25 125। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবং এটা কি অনুপাত, আবারও এটি লঘু অনুপাত, কারণ প্রথম সংখ্যাটা কি ছোট আছে। নেক্সট অঙ্কে আসছি, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে দেখো লেখা আছে 60 সেমি কত, 0.6 মিটার। তাহলে 60 সেমি থেকে এটা তো থাকবে, এভাবে লিখে দেবো 60 সেমি। 6 মিটার রাফে করে নিতে পারো, 0.6 মিটার সমান 0.6 × 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটা রাফে করে নেওয়াটাই বেটার হবে, কারণ এখানে যতবার লিখবে এই লেফট হ্যান্ড সাইডে 60 সেন্টিমিটার লিখতে হবে তোমাদের। এটা কেটে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে 60 সেমি। তাহলে এখানে ডিরেক্টলি একদম বসিয়ে দাও এখানে, তাহলে দুটোই 60 রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে 1:1। তাহলে এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে সামান্যপাত। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন এখানে রয়েছে 1.2 কিগ্রা মানে কেজি, 1.2 কিগ্রা = 60 গ্রাম।
তো কিলোগ্রাম বা কেজি থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তার মানে এখানে রাফ পোর্শনে সেই একই জিনিসটা করে নিলে আমাদের সুবিধা হবে। 1.2 কিগ্রা মানে হচ্ছে 1.2 ইন্টু 1000 গ্রাম, তাহলে এখানে হয়ে যাবে 1.2 জায়গায় 12 লিখলাম, আর এখানে দশমিকটা আগের লাইনে করো, বেটার হবে, টাইম সেভ হয়ে যাবে। তো এখানে দশমিক তুলে দিয়ে নিচে হয়ে যাবে 10, কাটাকাটি করো, তাহলে আমাদের চলে আসবে 1200। তাহলে এখানে লিখবো আমরা 1200 গ্রাম টু 60 গ্রাম। মনে করো এই জিরোর কেটে গেল, আর 6 দিয়ে করছো, 6 দিয়ে করলে আমাদের কি চলে আসবে, 6 দুগুণে 12, পাশে একটা শূন্য বসে গেছে, আর এখানে 1, বা সিম্পল 1200কে 60 দিয়ে ডিভাইড করে দাও, 60 দুগুণে 120, এই যে জিরোটা এখানে চলে যাবে। তাহলে 20:1, এটা প্রথমটা কি বড় সংখ্যা আছে, তাহলে কি হয়ে যাবে, এটি গুরু অনুপাত। তো একের সবকটা অঙ্ক আমি কভার করে দিলাম। নেক্সট অঙ্ক দেখো, 2-এর 1-এর কোশ্চেনটা দেওয়া আছে, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। তাহলে এখানে হয়ে যাবে পি কিগ্রা ইজ টু কিউ গ্রাম। তাহলে পি কিগ্রা মানে পি ইন্টু 1000, 1000 দিয়ে গুণ হয়ে যাবে, এটা গ্রাম ইজ টু কত, কিউ গ্রাম। মানে আমাদের এটাই উত্তর, অ্যান্সার হয়ে যাবে 1000 পি ইজ টু কিউ, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। অনুপাত বের করতে বলেনি, অনুপাত কখন সম্ভব হবে, যখন এখানে দিন আর এখানে মাস আছে, দুটোই যদি সমান হয় তাহলে কিন্তু অনুপাত বের করা সম্ভব। মানে দিন এখানে মাস, দুটো একক দিনে নিয়ে যাব বা মাসে নিয়ে যাব। যেমন ধরো এখানে আমাদের রয়েছে এক্স দিন, তাহলে এক্স দিন ইজ টু কত হয়ে যাবে, জেড মাস। তাহলে এখানটায় আমরা এভাবে লিখতে পারি, এক্স দিন ইজ টু জেড মাস। এক মাস মানে হচ্ছে 30 দিন, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স দিন ইজ টু 30 জেড দিন। এক মাস মানে 30 দিন, 2 মাস মানে 30, 30 ইন্টু 2 60, সেরকমভাবে জেড মাস মানে হচ্ছে 30 ইন্টু জেড। তাহলে এইটা এইভাবে সম্ভব, যখন উত্তরটা হবে যখন একক দুটি সমান হবে। আর এটার যদি অনুপাত বের করতে বলে সেটা হয়ে যাবে এক্স ইজ টু 30 জেড হয়ে যাবে আমাদের অ্যান্সার, যদি অনুপাত বের করতে বলে, বাট এখানে অনুপাত আমাদের বলেনি। নেক্সট কোশ্চেন দেখো, দেওয়া আছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। তাহলে এখানটাতে আমাদের একটি অনুপাত, তাহলে একটি অনুপাতকে আমরা এরকমভাবে ধরতে পারি, একটি অনুপাত ধরি, একটি অনুপাত এক্স ইজ টু ওয়াই। তাহলে অতএব ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে, ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে, ব্যস্ত অনুপাত হবে কি, এটার উল্টো, মানে ওয়াই ইজ টু এক্স। এবার বলেছি এই দুটোর মিশ্র অনুপাত, মানে এইটা আর এটার মিশ্র অনুপাত। তাহলে অতএব মিশ্র অনুপাত হবে, মিশ্র অনুপাত কি হবে, এক্স ওয়াই, মানে এটার প্রথমটা এটার প্রথমটা, এক্স ওয়াই ইজ টু এক্স ওয়াই, পরেরটার ক্ষেত্রে ওয়াই এক্স বা এক্স ওয়াই লেখো। তাহলে দেখো দুটোই সেম আছে, তার মানে 1:1। কী ধরনের অনুপাত হবে, এটা হয়ে যাবে, উত্তর হয়ে যাবে সামান্যপাত। নেক্সট কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে 4 নাম্বারটা, এটার মিশ্র অনুপাত নির্ণয় করি। আমাদের মিশ্র অনুপাত কি হবে, এটার প্রথম টার্ম, এটার প্রথম টার্ম, এটার প্রথম টার্ম, মানে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ। প্রথমগুলো সব একসাথে নিলাম গুণ চিহ্ন দিয়ে, অনুপাতের চিহ্ন দিলাম, সি ডট এ ডট বি একসাথে করে দিলাম। তাহলে এখানে দেখো বি বি ক্যান্সেল, সি সি ক্যান্সেল, এ এ ক্যান্সেল, তার মানে এখানে 1 পড়ে থাকবে, 1:2 এ বি সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো আমাদের কোশ্চেন নাম্বার 2-4 পর্যন্ত হলো। নেক্সট ভিডিওতে
5 থেকে স্টার্ট করব এবং যতটা সম্ভব করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বিকজ 10 মিনিটস হয়ে গেছে, এর থেকে বেশি লেন্দি ভিডিও আমি দেবো না। নেক্সট ভিডিও আপডেট পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।